আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আদনান পান্না, আরোগ্য হোমিওল, রাজশাহী। আপনাদের সামনে আজকে আমি র্যাক্স 41 ওষুধ নিয়ে হাজির হয়েছি। র্যাক্স 41 ওষুধটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পাকিস্তানি ওষুধ। র্যাক্স 41 মূলত দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে ব্যবহার হয়। যেসব রোগী লিঙ্গ প্রবেশ করার মাত্রই বীর্যপাত হয়ে যায়, সেসব ক্ষেত্রে র্যাক্স 41 অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এটা দেখি যে বীর্যপাত, এটাকে অকাল বীর্যপাত বলা হয়। তো অকাল বীর্যপাতে কি আসলে? অকাল বীর্যপাত বা বীর্য স্খলন হলো একটি বড় ধরনের জনসমস্যা। যৌনসঙ্গমকালে পুরুষের দ্রুত বীর্যপাত হওয়াকেই অকাল বীর্যপাত বলে। এটি একটি মারাত্মক জনগত সমস্যা। কিছু বিশেষজ্ঞ মতে প্রতি 3 জন পুরুষের মধ্যে একজন এই সমস্যায় আক্রান্ত হতে দেখা যায়। স্ত্রী যোনিতে পুরুষ লিঙ্গ প্রবেশের পরপরই অঙ্গচলার পদ্ধতি হিসেবে দ্রুত বীর্যপাত হয়ে থাকে, তাকেই অকাল বীর্যপাত বলে। আচ্ছা, এই অকাল বীর্যপাত হলে কি কি সমস্যা দেখা দেয় একটু আলোচনা তুলে ধরার চেষ্টা করছি আমি। অকাল নিগমন অর্থাৎ দ্রুত বীর্যপাত, মহিলাদের সংস্পর্শে যাওয়া এবং স্পর্শর পরেই বীর্য খনন হওয়া, এক্ষেত্রে রোগীর অত্যন্ত যৌন দুর্বলতা দেখা দেয়। ওই রোগীর শুক্রাণু পানির মতো হয়ে পাতলা হয়ে থাকে, তার ধাতু অত্যন্ত দুর্বল হয়ে যায়, দৃষ্টিপাত খুবই সংবেদনশীল, যাহা ইহাকে নিগমন করে, এমনকি ইহা করিলেও পর্নোগ্রাফি, এক্ষেত্রে যদি দেখে কোনো পুরুষ যদি পর্নোগ্রাফি অর্থাৎ সেক্স ছবি দেখে, কারণে এই ধাতু দুর্বলতার শিকার হতে পারে। নগ্নতার সম্বন্ধে চিন্তা করলে, প্রমন্দ পড়লে এক্ষেত্রে তার প্রেম ভিজে যায়, হালকা হালকা পানির মতো রস বেরোয়, এগুলাকে অকাল বীর্যপাত বলা হয়। এক্ষেত্রে র্যাক্স 41 ওষুধটি অত্যন্ত কার্যকর একটি ওষুধ। র্যাক্স 41 ওষুধ নিয়মিত সেবন করলে অকালে নিগমন বীর্যপাত নিগমন জন্য অত্যন্ত প্রতিষেধক হিসেবে এটি কাজ করে। এই ওষুধটা খাবেন কি করে? প্রাপ্তবয়স্করা বিস্ফোটা 1 ডোপ পর্যন্ত পানির সঙ্গে, রোগের তীব্রতা যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে 4 ঘন্টা পর পর, যদি তীব্রতা কম থাকে সেক্ষেত্রে সকালে, দুপুরে, রাত্রে সেবন করতে পারেন, অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন। র্যাক্স 41 ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। ওষুধটি সংরক্ষণ, র্যাক্স 41 সংরক্ষণ করবেন আলো বাতাস থেকে দূরে, সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে, শিশুদের নাগালের বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। আজ এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধ লাভার আসবো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের আমি প্রত্যেককে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আরও নতুন নতুন ভিডিও টিপস পাওয়ার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।